সেই গনেরই হলো না যখন যে গনের প্রতি প্রাণ সেই গনেরই হলো না যখন প্রকৃতির মতো বিছিয়ে রাখে যে মায়া, যার আঙুলের ইশারায় প্রকম্পিত হয় তারুণ্যের উচ্ছ্বাস জয়গান। আমরা উদ্বেলিত হই রাজপথে লড়াই সংগ্রামে। সুপ্রিয় সুধী, এই পর্যায়ে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, ময়মনসিংহ ৪ সদর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মুহিতুর রহমান শান্ত ভাইয়ের মা, আমাদের সকলের অভিভাবক বেগম নুরুন নাহার শেফালী মহোদয়, সেই সাথে উপস্থিত হয়েছেন তার পরিবারের অপরাপর সদস্যবৃন্দ, উপস্থিত হয়েছেন মহানগর জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ, সেই সাথে যাদেরকে ঘিরে আমাদের এই আয়োজন লার্জ বাংলাদেশের ফুটফুটে শিশুরা, যাদেরকে ঘিরে আমাদের আজকের এই আয়োজন। আমরা এমন একটি মানুষকে নিয়ে আজকে কথা বলছি যার পিতা এই ময়মনসিংহের সিংহ পুরুষ খ্যাত ছিলেন, যিনি লড়াই সংগ্রামে আন্দোলনে ঐক্যবদ্ধ করেছেন এই আপামর জনতাকে, যিনি আমৃত্যু জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন থেকেছেন, বঙ্গবন্ধুর আদর্শ চেতনা বাস্তবায়নে কাজ করেন। আরে আমার ব্রহ্মপুত্রে নাও দৌড়াইয়া চলি, একটা ছিল সোনার কন্যা দেখি বড়কে, ভাতি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, একটা ছিল সোনার কন্যা দেখি বড়কে, ভাতি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, দুই চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া।
কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি চিরল চিরল ফুল তাহার কেশে জবা ফুল কন্যার চিরল চিরল ফুল তাহার কেশে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা দেখি বরণকে ঘাটি অঞ্চলে ছিল সে কন্যার দেশ নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে না দৌড়াইয়া চলি সবুজ বরুণ লাউ দাদা দুঃসাদা ঘরে ভুল করা কন্যার লাগি অনশন করে সবুজ বরুণ লাউ দাদা দুঃসাদা ঘরে ভুল করা কন্যার লাগি মন অনশন করে আমার মন অনশন করে আমার মন অনশন করে আমার মন অনশন করে বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পর্যায়ে মঞ্চে আহ্বান করছি সেই মহিয়সী নারী যিনি সবসময় শীতল ছায়া দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডক্টর মতিউর রহমান স্যারকে যেমনি ভাবে শীতল ছায়া দিয়ে যাচ্ছেন তার স্নেহধন্য সন্তান আমাদের সকলের অভিভাবক জননেতা মহিতুর রহমান শান্ত ভাইকে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সকলের অভিভাবক বেগম নুরুন্নাহার শেফালী মহোদয়কে মঞ্চে আহ্বান করছি বেগম নুরুন্নাহার শেফালী মহোদয়কে আমরা আমাদের শ্রদ্ধেয় খালামাকে বরণ করে নেব একটি দেশের গানের মধ্যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি ধন্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা আহার মাঝে আছে দেশ
এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাথে কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়ায় হাসে উনি কুঞ্জে কুঞ্জে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে এমন দেশি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের সঙ্গীত টিমকে। আমরা তাদেরকে অনুরোধ করব একটু মঞ্চটি ছেড়ে দেওয়ার জন্য। আমরা আবার ডেকে নিব। এই পর্যায়ে আমাদের যারা ছাত্রলীগের স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই লার্জ বাংলাদেশ সংগঠনের যে সকল শিশুরা এসেছে তাদেরকে মঞ্চে তোলার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সুদৃষ্টি কামনা করছি। এই পর্যায়ে এই আয়োজনে যিনি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যে সংগঠনটি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন এই মহতি কাজে, লার্জ বাংলাদেশের পরিচালক অধ্যাপিকা লীলা রানী রায়কে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য। ধন্যবাদ আয়োজক বৃন্দকে। আজকে আমি অত্যন্ত খুশি যে আজকে এই মঞ্চে লার্জ ইন্টারন্যাশনালের যে আমাদের প্রতিবন্ধী বাচ্চারা রয়েছেন তাদেরকে আজকে আমাদের যে ময়মনসিংহের এমপি মহোদয় মহিদুর রহমান শান্তর জন্মদিনে তাদেরকে উপহার দেওয়া হবে। এই কথা জানার পরে আমার যে অনুভূতিটা হয়েছিল যে আমি অবশ্যই এই প্রোগ্রামটিতে আসব। আমি লার্জ ময়মনসিংহ ইন্টারন্যাশনালের বর্তমান চেয়ারপারসন হিসেবে আছি এবং এই সংগঠনটি আমরা দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছি এবং বাংলাদেশে এই সংগঠনটির একটি মাত্র শাখাই রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই এই সংগঠনটি রয়েছে। পৃথিবীর প্রায় 35টি দেশে এই সংগঠনটি রয়েছে এবং তার 137টি শাখা রয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 3টি শাখা আছে। আর ময়মনসিংহে শুধু বাংলাদেশে শুধু ময়মনসিংহে এই লার্জ ইন্টারন্যাশনালের এই শাখাটি আছে। আপনারা দেখবেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে, অটিজম বাচ্চাদের নিয়ে অনেক কাজ করছেন। সেই ধারাবাহিকতায় আমি বলবো যে এটি একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানটি ময়মনসিংহে শুরু হয়েছিল 2002 সনে। 2 সনে ব্রাদার ফ্র্যাঙ্ক, এই যে সার্কিট হাউসের পাশে একটি ব্রাদার হাউস আছে, সেইখানে ব্রাদার ফ্র্যাঙ্ক থাকতেন। তিনি
এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন দুইটি মাত্র ছেলেকে নিয়ে, রিকু এবং সোহাগ। আজকে আমাদের মাঝখানে সোহাগ এবং রিকু দুইজনেই উপস্থিত আছেন। পরবর্তীকালে আরও 19টি বাচ্চা আমাদের এই সংগঠনে যুক্ত হয়েছে এবং 60টি, এর মধ্যে 7টি হচ্ছে মেয়ে শিশু। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের কারোই কোনো ঠিকানা আমরা জানি না। এরা একেবারেই পথের শিশু এবং এদের মা বাবার নাম অজ্ঞাত। এইভাবেই আমরা আইডি কার্ডগুলি করেছি। সুতরাং এবং লাস্ট ইন্টারন্যাশনাল অন্যান্য সংগঠন থেকে একটু ব্যতিক্রম, কারণ আমরা চেষ্টা করছি এই বাচ্চাগুলি যেন স্বাবলম্বী হতে পারে। যারা একটু কম প্রতিবন্ধী তাদেরকে আমরা হাতের কাজ শেখাই এবং মানসিক বিকাশে আমরা 2টি প্রকল্প এখানে পরিচালনা করি, একটা রেইনবো আর একটা হচ্ছে ওয়ার্কশপ। সেইখানে তাদের মানসিক বিকাশে যত ধরনের কারিকুলাম আছে সবগুলি আমরা অনুসরণ করি এবং আমাদের এই সমাজের বিত্তবান লোকেরা অনেকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আমরা প্রতি বছর ঈদের সময় বিশেষ করে আমরা একটা মোটা অঙ্কের টাকা এই বাচ্চাদের জন্য পাই এবং অনেক প্রতিষ্ঠান তাদের ঈদ উপলক্ষে, এই যেমন এইবারের ঈদ উপলক্ষে আজকে এই সংগঠনটি বাচ্চাদের জামা কাপড় দিচ্ছে, একজন একটা খাসি দিয়েছে, এরকম করে বিভিন্নভাবে সাহায্যের মাধ্যমে আমরা এই সংগঠনটি পরিচালিত করি। এইখানে এই যে পার্কের ওই পাশেই আমাদের 2টি বাড়ি আছে, একটি ওয়ার্কশপ এবং একটি ছেলেদের থাকার বাড়ি এবং একটি মেয়েদের থাকার বাড়ি এবং আমাদের একটি নিজস্ব বাড়িও রয়েছে সেই তালতলাতে, সেইখানেও 7টি ছেলে সেই বাড়িতে থাকে এবং এরা এতটাই প্রতিবন্ধী, তাদের সাথে সবসময় একজন সাহায্যকারী লাগে এবং তারা সবসময় সাহায্য করে। বুঝতেই পারছেন 3টা বাড়িতে থাকে এবং প্রত্যেকের জন্য একজন করে অ্যাসিস্ট্যান্ট, বিরাট খরচের ব্যাপার। সুতরাং আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আশা করব যারা বিত্তশালী আছেন তারা অবশ্যই আপনাদের সাহায্যের হাত বাড়াবেন এবং আমরা অনেক সময় অনেক জন্মদিন করি, অনেক মৃত্যুবার্ষিকী পালন করি। আপনি যদি মনে করেন তাদের কোনো মৃত্যুবার্ষিকী বা জন্মদিনে তাদের একবেলার খাবার দিবেন, তাহলে 3000 5000 টাকা দিলে একদিনের খাবার অন্তত হয় আমাদের বাচ্চাদের। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চারা উপস্থিত আছে এবং আমি আশা করব যে এদের প্রতি আপনারা সহানুভূতিশীল হবেন এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এবং বিশেষ করে আমি এখানে আয়োজকদের অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে এমপি মহিতুর রহমান শান্ত, সে অত্যন্ত স্নেহের পাত্র আমার। সে থাকলে আমি এখানে আছি দেখলে সেও খুশি হতো। তারপরে আমি ভাবিকে পেয়েছি, আমি অত্যন্ত খুশি এবং ভাবিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে আসার জন্য এবং আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আমার ছোট ভাই জিল্লু উপস্থিত আছেন, আমার অত্যন্ত স্নেহভাজন, তাকে দেখে আমি আপ্লুত হয়ে গেছি এখানে দেখে। সুতরাং আজকে এই অনুষ্ঠানটা সবাই মাঝখানে আসতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই লার্জ বাংলাদেশের সম্মানিত পরিচালক মহোদয়কে। এই পর্যায়ে আমাদের মাঝে অনুভূতি ব্যক্ত করবেন যাকে ঘিরে এই আয়োজন, প্রকৃতির মতো যিনি বিছিয়ে রাখেন মায়া, তার গর্ভধারিণী মা, আমাদের সকলের অভিভাবক বেগম নুরুন্নাহার শেফালী মহোদয়। বেগম নুরুন্নাহার শেফালী মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ব্যতিক্রমধর্মী একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আয়োজক যারা, তারা আমার ছেলের জন্মদিনে এই অনুষ্ঠানটি করেছে। আমার ছেলে আপনাদের সদরের সন্তান, আপনারা সদরের সন্তান, তার জন্য আপনারা দোয়া করবেন। এই অনুষ্ঠানে প্রতিবন্ধী ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানোর জন্য যে প্রতিষ্ঠানটি কাজ করে, আমি খেয়াল রাখবো সবসময় তাদের কী দরকার পড়ে, কখন কি তারা, আমি অনুরোধ করবো তারা যেন আমাকে জানান। আমি সাধ্যের মধ্যে চেষ্টা করবো তাদেরকে কিছু দেওয়ার জন্য। আমার যতটুকু সাধ্য করে আমি তাদের জন্য তা করব। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা আয়োজক তাদেরকে আমি অনেক বেশি বেশি ধন্যবাদ জানাই। আয়োজক বাপ্পি পান্না, ওরা আমার অত্যন্ত স্নেহের। আর এখানে উপস্থিত ঝিল্লু পারবিন সবাই আমার আদরের। আমার দুই নাতনি আসছেন, তারাও শান্ত খুব আদরের।
আপনারা সবাই আমার ছেলে জয় দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। জন্ম হোক যথাতথা, কর্ম হোক বড়, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই ব্রতকে সামনে রেখেই সদরের সেবক, আপনাদের সেবক, যার জন্মদিনে আজকে এই ব্যতিক্রমী আয়োজন। আমরা আয়োজনের শুরুতেই লার্জ বাংলাদেশের ফুটফুটে শিশু নয়ন, প্রথমেই নয়ন নয়ন আচ্ছা এই স্বেচ্ছাসেবী ভাইদের সহযোগিতা কামনা করছি। নয়ন ইয়া পান্না না হাতে হাতে দিয়ে দিলি শামসু শামসু সামনে যে আছে তারটা বাইর করো না। এই শামসু সুইটি সামনে যে আছে তারটা বাইর করো। এই এই তোমরা ওরি খুঁজো কেন? সামনে যে আছে তাদের সুইটি সুইটি সোহেল সোহেলটা বাইর করো। এই তোমরা সরো সরো। এই তোমরা সরো। এই 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 ক্যামেরা ভাই ভিডিও শট নিন। সোহাগ ও দেও না সোহেলটা দেও। আরে নাম তো সমস্যা না, ব্যাগটা দেও না, পরে পরে মিলাইও নে। যারা সামনে আছেন একজন একজন করে আসুন।